আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আমি আর একটা লাইভে। ধন্যবাদ তিন্নি আপু, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন, সবাই কেমন আছেন? লাইক দিয়ে দিয়ে যুক্ত হয়ে যান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন তিন্নি আপুকে কেমনে পিন করবো, কেমনে বলেন দেখি, পিন করতে পারি কিনা। হ্যাঁ, এই যে পিন পিন করে দিলাম। বাবা চুপ, পিন করে দিচ্ছি। কই কি কিনবা? চিপস কিনবা? আনো। এটা কি পিন করা হয়েছে? তিন্নি আপু, পিন কি হয়েছে বলেন, আমি তো বুঝি না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। অসংখ্য ধন্যবাদ আপু মনি। হ্যাঁ, তাহলে পিন হয়েছে। আচ্ছা, আমি তো আড্ডা দিতে গল্প করতে লাইভে আসছি, বসে আছি একা একা, ভালো লাগছে না তাই। আচ্ছা, এখন কি আপনি পাইছিলেন, এড পাইছিলেন? কামরুল ভাই এড পাইছিলেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম কামরুল ভাই, আসসালামু আলাইকুম। এড কি পাইছিলেন তিন্নি আপু? আঙ্কেলে চিপ দিছে? তোমার মোবাইল কই? দেখি মোবাইলটা একটু আমার হাতে দাও। হুম, না কিছু না। না না না, পার নাই। তাহলে মনিটাইজেশন অন করে তো এবার করলাম, তাহলে এবারও কি পারি নাই? আমি জি বাবা, ভিতরে তেলাপোকা আছে, উপরের দিকে যাচ্ছে। ও তাই, তুমি ভয় পাইও না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা তিন্নি আপু, ওই লাইভ মনিটাইজেশন অন করলে কি প্রথমেই অ্যাডভাইস পাওয়া যায়, নাকি এটা আমার লাইভটা যখন শেষ করে দিব তখন আপনার কি তখন এড বসবে? না না কামরুল ভাই, এটা মনে হয় সিস্টেম ওই রকম, লাইভ যখন আমি কেটে দিব তখন এটা ইয়ে হবে, ওই এড আসবে, বুঝছেন? এটা মনে হয় সিস্টেম ওই রকম। যারা যুক্ত হয়েছেন আমার লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সব দিছি, উপরে উঠে বসো। তোমার বাপের ফোন আইছে? আপু আমি যতটুকু জানি লাইভের শুরুতেই অ্যাড দেখায়। ও আচ্ছা, আমি তো এটা কবে শিখবো, কত কি এখনো শিখি নাই, বুঝছেন? অনেক কিছু এখনো শিখি নেই, কবে যে শিখবো আল্লাহ জানে। আমি তো আমার আরেকটা ডিভাইস থেকে দেখতে লাগলাম যে দেখি এড পাই কিনা। না, এড পাইতেছি না, হয়তো এটা আমার দ্বারা সম্ভব না, যেহেতু অন করছিলাম। এডটা অন হইতে পারলো, এডটা অন হইলে ভালো হইতো। আচ্ছা, ঘুরে টুরে নাকি আবার আপু, ঘুরে নাকি? হুম, ঘুরতেছে কে?
করতেছে কে? কারে করতেছে এটা কে? দামু আমু বসাছো ওখানে বাসাই বসো। কামরুল ভাই আচ্ছা ঘুরে নাকি? ঠিক আছে, ফুলগুলো অনেক সুন্দর। তিন্নি আপু ঘুরে নাকি ক্লিয়ার আছে? একটু বলেন তো। থ্যাংক ইউ সো মাচ। তিন্নি আপু এখন কি করতেছেন গো? তালহা বাবু কি করে? ক্লিয়ারই তো আছে। ও আচ্ছা আচ্ছা, তালহা বাবু কি করে? তালহা কি করে? আমি একটু সুন্দর করে সেট করতে পারছি না, বুঝছেন? মন চাইতেছে আর একটু সুন্দর করে একটু সেট করি। এটা আমার আরো আগে করার কথা দরকার ছিল, তাই না? আমি একটা বোকা, আগে এটা সেট করার দরকার ছিল। হ্যাঁ জি কোন। আচ্ছা আমি এখন বুঝতে পারছি আপনারা কে কে জয়েন করছেন। 5 জন দেখা যাচ্ছে টপে। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাকে বলেন, আমার কথা খুল শোনা যাচ্ছে তো? জি জিজ্ঞেস করলাম যে দুপুরে খাবার খাইবা না? 3:15 বাজে এখনো খাই নাই। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে 3:15 বাজে, আমাদের তো 8:26 বাজে, 8:30 বেজে যাচ্ছে। আমাদের তো রাতের খাওয়া, অনেকের রাতের খাবার টাইম হয়ে গেছে। কামরুল ভাই তো এখন রাতের খাবার খাবেন, তাই না? ও বলে ওর পেট নাকি খাবার খাইতে চায় না। তাই ওর পেটে খাবার খাইতে চায় না। আসসালামু আলাইকুম তিন্নি আপু, কেমন আছেন? কামরুল ভাই বলতেছে আচ্ছা আপনার ছেলে বোন ওইটা বলতেছে। আমার ছেলে যে আরো বেশি জ্বালায়, আমার ছেলে কিছুই খায় না, এখন চিপস খাইতেছে। ওয়ালিদ বাবু জি জ্বালানি জ্বালায়, হায় আল্লাহ। ওয়ালিদি বাবুর যন্ত্রণায় আমি আর বাঁচি না। ঠিকঠাক ভাবে আমার ছেলেটা খায় না বোন। কি বাবালে, কি হয়েছে? ভয় করলে? কি ভয় পাচ্ছ তুমি? তুমি কি ভয় পাচ্ছ আব্বু? তোমার বই করে? আমার এখানে নেট নাই, আমি তো কেউ দেখি না। কেউ কমেন্ট করছেন কি না কিছুই বুঝি না, কি জন্য লাইভটা অন করছি। কি জন্য আমি লাইভ অন করলাম? আপনারা কি আছেন নাকি চলে গেছেন? আমি কারো কোনো কমেন্টও পাইতেছি না, কিছুই না। না নেট নাই। নেট আসবে? আচ্ছা, আমার এখানে নেট একদম 0 ভোল্টেজে। কামরুল ভাই আপনি কি বলেন, রমজান মাসে একটু আড্ডা মাড্ডা দিবার লাগে আসবো নাকি লাইভে? রাতে, দিনে তো সময় নাই, রাতে 12টার পরে। কি কন? ওর যখন ক্ষুধা লাগে ও আমাকে বলে মাম্মা আমি কিছু খাইতে চাই। আমার পেটে বলে তালহা আমাকে কিছু খেতে দাও। এত সুন্দর কথা কয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তালহা বাবু এত সুন্দর কথা বলা জানে। ওয়ালিদ বাবু এখন কথা এত কিছু বলতে পারে না। ও একটু একটু করে কথা মাত্র শিখতেছে। ওয়ালিদ অনেক দেরিতে কথা বলা শিখলো। 2 বছরের ভিতরে তো ওয়ালিদ কোনো কিছু বলতে আম্মু আব্বু শুধু এগুলা বলতো, মা বাবা শরীরে কুলাইলে আইবেন। আমার শরীরের টেম্পার কোন সময় যায় জানেন? ইফতার করার সাথে সাথে, যখনই আমার ইফতারি করা শেষ
তখনই আমার শরীর ছেড়ে দিয়ে একবারে মনে করেন, তখন যদি আমার কেউ যদি সাগরের মধ্যে নিয়ে ফেলাই দেয়, আমার শরীরের কোনো অস্তিত্ব থাকবো না, আমি উঠে আসার মতো। কোন রকম বসে বসে আমি মাগরিবের নামাজটা পড়ি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এত দেরিতে কেন? আপনি কি অফিস চেঞ্জ করছেন? তাহলে ওই অফিসে ডিউটি প্রচুর হইতেছে, এই কারণে তার সেটাই। তাহলে আপনার ডিউটি যদি প্রচুর হয়, আপনি সুন্দর কেমনে হবেন? আপনি বলেন। আর ওই কি মোহ হয় না? না, আপনি বলেন, আপনি সুন্দর কিভাবে হবেন? আপনি তো সুন্দর হতে চাচ্ছেন, এত ডিউটি করলে তো আপনার ঘুম হবে না। যারা ঘুমায় না শরীরে না অনেকেই না আছে না, ঘুমায় ঘুম না। ঘুম থেকে চোখের সমস্যা, চোখের কালো দাগটা আসে। এটা আপনি এটা একেবারে ফিক্স, একটা থেকে আপনার মনে করেন 7টা পর্যন্ত ঘুম হয়, হঠাৎই 12টা এরকম। আর যারা যে টানা 3টা 5টা পর্যন্ত ডিউটি করে আবার সকাল 8টা বাজে যায়, তারা কেমনে, তারা তাদের স্কিন কেমনে ভালো থাকে, আমার এটা বোঝান। প্রচন্ড পানি খায় ওরা। আমিও খাই না, আপনার মুখ এখনো টুট শুকায় যাইতেছে। আমি অটোতে আসলাম না, হ্যাঁ, টুট এখন প্রচন্ড পানি খাইতে হবে, আর ওই জুল জাতীয় খাবার খেতে হবে। ভর্তা ভাজি বুনা ঠিক আছে। এগুলা অ্যাভয়েড করবেন, এগুলা খাওয়া যাবে না। আপনি কিন্তু আসলে আপনার স্কিন খারাপ হয়ে গেছে, অনেক অনেক বেশি ডিউটি করতেছেন তার জন্য। এই কি এমন কিছু হয় নাই? হ্যাঁ? 2 দিন দেখি আগে, আজকে 4 দিন হচ্ছে না, 5 দিন হচ্ছে। না হলে আরেকটা দিমু, পরেরটা। না না, সত্যি এবার আরেকটা দিমু, আরেকটা এইটাই আরেকটা দিমু, এটা ফ্রি দিমু। হ্যাঁ আরেকটা দিমু, যতক্ষণ আপনার স্কিন না ভালো হচ্ছে আরেকটা ফ্রি দিমু। না দেখেন, কাস্টমারের রূপের সৌন্দর্য নিয়ে তো ভালো খেয়াল। আপনি বুঝেন না? এই যে দেখেন, মাত্র এই যে টাকাটা দিয়া গেল, এই যে দেখেন টাকাটা দিয়া গেছে, টাকাটা ভাইজান আমারে দিয়ে গেছে। এখন কাস্টমারের যদি আমি একটু রূপের সৌন্দর্য আর রূপের একটু বড়াই না দেখাই, আমি ক্রিম বেচবো কেমনে? আমি ক্রিম মাপার মতো ক্রিম বেচি গো, ক্রিম মাপার মতো ক্রিম বেচি না, আমার মুখের জুড়ে ক্রিম বেচি। বেটা মানুষটা কেউ শুনছেন নাইট ক্রিম দেয়, এই বেটা কাছে আইসা নাইট ক্রিম নিচে গিয়ে লাগি। এখন নিচে যেহেতু নিচে পরশুদিন নিচে সে টাকাটা বাকি রাখছিল, এখন দিয়া গেছে। এখন আমি যে ক্রিম বেচা যত টাকা লাভ করছি, ওরে আরো 3টা ক্রিম মাগনা দিতে পারবো, কারণ ওর গুম হইতেছে না ঠিকঠাক ভাবে, ও সুন্দর হইবার চাইতেছে, ওর চোখের নিচের কালো দাগটি এমনিতেই আছে। তাহলে একটা ক্রিম থেকে মনে করেন, আমি তো জানতাম যে ওর দাগ কমবে না ওইভাবে, কারণ ওর যে ডিউটি করতেছে ডিউটির জন্য ওর ঘুম ঠিক মতো হইতেছে না, আর চোখের নিচের কালিগুলো তাড়াতাড়ি যাবে না যতদিন ঘুম না হবে। সেজন্য আমি একটু বাড়াই বুড়াইয়া দামটা লয়ে এলাইছি, যাতে ও নেক্সট টাইম ওরে আরেকটা দিমু। একবারে খুশি হইয়া গেছে, এখন কইছি আরেকটা দিমু ফ্রি, এটার টাকা নিতাম না। তার মানে ওই যেটার টাকা নিতাম না, ওইটা ওই দিন নিতে আইলে বোর জন্য আরো কত কি নিব না, ওই দিকেই আমার সুদে আসলে হয়ে যাবে। এই হলো কথা। দরকার আছে কাস্টমারের হাওয়া দিতে হয়। আল্লাহ, এতক্ষণ পরে একটা কাস্টমার আইছে, যদি একটা নোট না পাই আর এই মুখের মধ্যে একটু জোর না থাকে, তাইলে কেমন হয়? খালি হাওয়া না ভাই, জানেন মাঝে মাঝে কি দিয়া দেই জানেন? দেখো আপনার ভাই না থাকলে ওই বল বেশি না, বলের হাওয়া দিতে হয়। ওই আমি একটা জিনিস দেখাইতেছি, দাঁড়ান দাঁড়ান, এমন সুন্দর একটা কথা দেখেন। যখন কাস্টমার আসে না, এই যে বলগুলা নিতে, বল এগুলা কিন্তু বল, এগুলা বল, এই বলের তো হাওয়া আমি দেওয়া জানি না, তখন কাস্টমারের হাতে এটা ধরাই দিই, এটা ধরাই দিই, এটা দিয়ে হাওয়া দেয়, বুঝছেন? এটা দিয়ে হাওয়া দেয়, তো ওদেরকে ওদের হাতে দিয়ে দিলে তারা নিজে হাওয়া দিয়ে দিয়া মনে করেন বল ফুলাইয়া নিয়ে যায়। ওদের লগে একটু সুন্দর কথা বললে, ছেলে মানুষ হইলে না, সুন্দর করে ওর বলের হাওয়াটা দিয়ে দেয়, দিয়ে নিয়ে জায়গা। তাইলে মনে করো যে আফা তো কত বালা, আফা যে তখন বিপদে কইরা কাজের ব্যবহার করি, তা তো বুঝে না তারা।
তাহলে মনে করেন খালি বল বেচি না, খালি হাওয়াও বেচি মাঝে মধ্যে। হুম, দুইটা এড হচ্ছে, দুইটা। আয়শা আপু অসংখ্য ধন্যবাদ, আপনি শুধু বললেন এড হয়েছে। আর ওই যে তিন্নি আপু আর কামরুল ভাই এরা কিন্তু এড পাই নাই। আর এই যে ফুলগুলো আনছি না, এইবার দেখেন সুন্দর সুন্দর ফুল নিয়ে আইছি। হ্যাঁ, এই ফুলগুলো এখন বেশি আর শহীদ হয়েছি মো। দোকানটা আগের থেকে সুন্দর হয়েছে না কামরুল ভাই? কোন তো এখন দোকান দেখেন, এটা তো নতুন করে আবার লাগাইছি, এটা তো আগে ছিল না। আপনি যখন আসছিলেন তখন তো এগুলা দেখেন নাই, তাই না? হুম। আর সুন্দর সুন্দর ফুলগুলা দেখলে ভালো লাগে, আমার কাছে ফুল এত ভালো লাগে কি বলবো। হ্যাঁ, এই এক একটা ফুল বেচি জানেন 350 টাকা কইরা। এটা একটা ফুল বেচি 350 টাকা। এই বড় বড় ফুল এগুলা বেচি 250 টাকা। এটা মাত্র 250 টাকা, মাত্র 250। এটা মাত্র 250। এটা হলো 150, 150। এটা মাত্র 150 টাকা, বুঝছেন? এটা 150 টাকা। তারপরে এই যে এটা মাত্র 150 টাকা। দোকান সাজানোর আগে থেকে অনেক সুন্দর হয়েছে, দেখছেন? বললাম না, যারা আসবে তারা বিজ্ঞাপন দেখবে। বিজ্ঞাপন দেখছে, আয়শা আপু বিজ্ঞাপন পাইছে। আর এগুলা আছে মেয়ে মানুষে, বুঝছেন, মাথার মধ্যে দেয়, এগুলা মাথার মধ্যে দেয়। কি বাবা? বাড়ি কি করে? গাড়ি কি করে আমি তো জানি না। ওই যে, কই দেখি। ওই যে, বাড়ি কি করে? ও, গাড়ি মাটি নিয়ে আসছে। বাড়ি মাটি নাইছে। মাটি নিয়ে আসছে। তুমি শোনো, বাইরে যাবা? বাইরে যাইও না। কোথায় যাচ্ছ? আচ্ছা, হিজাবের ক্লিপ লাগবে। এই যে কেমনে দিব আপু হিজাবের ক্লিপ? তিন্নি আপু হিজাবের ক্লিপ এই যে দেখেন, এগুলো হলো প্রজাপতি হিজাবের ক্লিপ, আর এটা হলো ঠানা হিজাবের, আর এই যে হিজাবের ক্লিপ, এগুলোও হিজাবের। এটা হিজাবের, এই যে হিজাবের পিন, প্রজাপতি, এটা হিজাবের পিন। এগুলো এখানে ঝুলাই রাখছি। আর ভিতরে আছে আর টিকলিটা সুন্দর লাগে। হ, 150, 150 টাকা লাগো। এগুলো একবারে দাম কম, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। এটা পাথরের, মাত্র 50 টাকা, মাত্র 50। আর এই যে বাচ্চাদের ক্লিপ এত সুন্দর, এই ক্লিপগুলো মাত্র 30 টাকা বেচালাই। 20 টাকা, 40 টাকা চাই, 20 টাকা, 30 টাকা বিক্রি করি। আর কানটানা দেখেন, এই যে কানটানা গুলা কি সুন্দর সুন্দর। বনিগুলা কেমনে পরে মেয়েরা? আমি তো মেয়েদের সাহস দেখলে ডরাই যাই, আমি তো এগুলো পড়তে পারি না, আমি খুব ভয় পাই। 150, 150 টাকা। আল্লাহ, ছেলেদের, ছেলেদের আছে, আছে ছেলেদের আছে। আচ্ছা, কাশফুল আপনি কে বলছিলেন আমি বিয়ে করিলে আপনার দোকানে কেনাকাটা করব? কান টানলে মাথা একদম একদম দেখেন, কান টানলে একবারে মাথা আসে একদম। কিভাবে কাশফুল আপনি কিভাবে এই কত সুন্দর একটা কথা বললেন? এই যে দেখুন, এই কান টানলে মাথা আসে এইভাবে। অনেক সুন্দর। আমাকে আপনার দোকানের কর্মচারী রাখবেন, প্রতি মাসে 20 টাকা দিলে হবে। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। এই যে কানের দুল দেখেন, এগুলা মেয়েরা কিভাবে পরে।
আমি এগুলো দেখলে অনেক ভয় পাই, কিন্তু মেয়েদের এইগুলো এত পছন্দ। আর দেখেন এইগুলার সাথে কানের দুলের অবস্থা কি, মোটা মোটা কানের দুল, এগুলা কেমনে পরে? এই যে দেখেন, সেই বড় বড় কানের দুল এগুলার সাথে, এই গলার সেটের সাথে দেখেন কত বড় কানের দুল। বোন রে, রাস্তায় গাড়ি চলে, বাচ্চাটার হাতে ছোট গাড়ি, গাড়িটা যদি রাস্তায় যায়, গাড়ি আনতে যাবে, পরে তো দুর্ঘটনা করতে পারে। ছেলেদের দোকানের ভিতরে রাখেন না আপু, ও তো আমার দোকানের সামনে, মেন রোডের নিচে যাবে না। ও দেখেন এখানে আছে, রোডের আলাদা আছে, ও উঁচার মধ্যে, নিচে নামবে না, ওইখানেই খেলবে। ওর বড় গাড়ি না নিয়ে নামে নাই, ওর ছোট গাড়ি দিয়ে আসলে। ও নিচে যাবে না, উপরেই থাকবে, দোকানের সামনেই থাকবে। আর ওর গাড়ি আছে না, ওর গাড়ি যেটা, এই যে ওর গাড়ি নিয়ে বাইর হয় নাই, এটা নিয়ে বাইর হইলে পুরা রাস্তা দৌড়ায়। আচ্ছা, কে জানি এটা কি আমার ভাইয়া? কাশফুল, কাশফুল আপনি কে বলছিলেন? আমি তো আসলে আপনাকে চিনি নাই। হ্যাঁ, আমি তো আপনাকে চিনি নাই। হ্যাঁ, এটা আমার ছেলে। আপনি কে বলছিলেন? আপনার পরিচয়টা দিলে খুশি হতাম। আর তিন্নি আপু, এটা অনেক সুন্দর লাগে না বলেন? এটা কি সুন্দর, হারিকেন, তারপরে এই যে দেখেন। না আপু, আপনার ওয়ালিদের অভ্যাস হয়ে গেছে, ওরে 3 মাসের নিয়ে দোকানদারি করি, বুঝছেন? ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না, ধরেন ও এইভাবেই চলে আসবে। কি? আপনি এই দেখতেছে এটা তো শুটকি। হ্যাঁ, শুটকি দিয়ে কি করবো? ও, তার দাও। আমি দোকানের বাহিরে আসছি এখন। সালমা আপু, সালমা আপু, হেনা আপু, আসসালামু আলাইকুম। সালমা আপু, আসসালামু আলাইকুম। কিতা খবর, ভালো নি? ও, আপনি এখন কাশফুল বলছেন, এটা তো আমি চিনছিও না, এর লাগে আমি চিনছি না। এখন আমার আমার ছেলে বাহিরে, এর লাগে দেখা বাইরে দাঁড়াই রয়েছি। জি হয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এখন মনে করার কারণে ব্যস্ত হয়ে গেছি, তো লাইভও করলে এখন লাইভও যাইবার সময় পাই না, লাইভও যাই না এখন আর। আর নিজের বিজনেসের লাগে একটু সময় দিলাম, ভাবলাম বহুত বন্ডামি করছি, এখন নিজের বিজনেসের সময় দেওয়াটা ভালো। তাইলে ইউটিউবও যা সময় দিছি, এই সময়টা যদি আগে তাকে দিতাম, বিজনেসও বা সংসারও, 1-1.5 বছর আসলে একবারে ফাও খাটাইছি সময়, 1-1.5 মাস, একবারে 1-1.5 বছর ফাও খাটাইছি। তিন্নি আপু, এই যে দেখেন, এখান থেকে ছেলে নামবে না, ছেলে উচ্চার মধ্যে আছে, এই দেখেন এটা অনেক উচ্চা, এখান থেকে নামে না।
ছেলেদের জন্য আছে, ছেলেদের জন্য কি লাগবে সালমা আপু বলেন, ছেলেদের জন্য কি লাগবে আপনার? আলহামদুলিল্লাহ, সবাই যদি সাপোর্ট করে তাহলে আরো ভালো থাকবো ইনশাল্লাহ। না গো, ইউটিউব আর সাপোর্ট কিতা করলেও কিতা হইব এখনো পর্যন্ত একবার পেমেন্ট তুলি একটা সিন্নিও করবার পারলাম না, একটা সিন্নি যদি করতে পারতাম। আমাকে আজ পর্যন্ত 20 টাকা দিলেন না। ওরে আমার বাইক না, এতক্ষণে চিনছি কাশফুল, আমার বাইক না। 20 টাকা, এই যে আপনার 20 টাকা, এই যে দেখুন আপনার 20 টাকা। দেখছেন আপনার 20 টাকা, নিয়ে যান। এখনো আছে, হ্যাঁ, এটা সবসময় থাকবে। হায় রে গরম গো, গরম শুরু হইছে, অনেক গরম। গরমের কথা আর বলে লাভ নাই। কি গো দুলা ভাই, কিতা খবর বালানি? হ্যাঁ, কথা হচ্ছে ওই যে কার সাথে, আমার বোনের সাথে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এখনো অনেক শীত, কম্বল গায়ে দিতে হয়। এখানে শীত নাই গো, এখানে গরম। পৃথিবী সম জলাশয় নাই আমার গায়, কুল নীল গো স্বামীর বাসি প্রাণ নীল কালায়, কুল নীল গো স্বামীর বাসি প্রাণ নীল কালায়। কালা তো সামান্য নয় গো রাধার মন ভুলায়, কালা তো সামান্য নয় গো রাধার মন ভুলায়, কুল নীল গো স্বামীর বাসি প্রাণ নীল কালায়। আমার এখানে অনেক শীত। আপনি কোথায় আছেন বাগিনা? আপনি এখন বাগিনা আপনি কোথায় আছেন? আপনার এখানে যে অনেক শীত, আমার এখানে নেটওয়ার্কও নাই, আর গরম। ফ্যান ফুল স্পিড ফ্যান ছাইরা ঘুমাইতে হয়। ফ্যান ছাড়ার পরে একটু খেতা গায়ে দেয় আর কি, বাট আমার মনে হয় একটু গরম বেশি, জানেন না? আল্লাহ কি বলে না জানি তো, কিন্তু আপনার তো চেঞ্জ হয়, আপনি সরকারি জব করেন, যেতে পারেন সুন্দরবনের ওইদিকে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে পাঠাই দিতে পারে সরকারে, যে কোনো জায়গায়। তার জন্য বললাম এখন আপনি কোথায় আছেন। আমার এখানে নেটওয়ার্ক নাই। কালামণি 22 তারিখে আমার আব্বু মারা গিয়েছে, আপনি কি জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি না। ই কিতা, আল্লাহ আল্লাহ বেহেশত নসিব করুক। আমি মাত্র শুনলাম, আমি শুনি নাই। আর আমার শাশুড়ি মারা গিয়েছেন 10 তারিখে। 10 তারিখে আমার শাশুড়ি মারা গেছেন। তার আগের মাসে আমি ছিলাম বাড়িতে 11 দিন, নেটওয়ার্কের বাইরে ছিলাম, কারোর সাথে কোনো কথাবার্তা যোগাযোগ হয় নাই, কথাবার্তা ছিল না। তারপরে শাশুড়ি মা হঠাৎ করে স্ট্রোক করে মারা যান 10 তারিখে। 10 তারিখে যাই, 8 দিন তাইকা, তারপরে 8 দিন পরে আবার গাজীপুরে মানে বাসায় আসি। তো অনেক দৌড়াদৌড়ি ঝামেলার মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম।
উনি পৃথিবী ছেড়ে চলে যাওয়া এখন আমার উপর আরো বেশি চাপ পড়ে গেছে। আপনার আব্বুর জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমি কে সরকারি জব করে, আপনার মাথা ঠিক নেই। আপনাকে আমি নক দিয়েছিলাম কিন্তু আপনি রিপ্লাই দেননি। আমি কিভাবে রিপ্লাই দিব? আমি তো নিজেই তো মোবাইলের আশেপাশে ছিলাম না। ফ্যামিলির ঝামেলা, শাশুড়ি মারা যাওয়ায়, ওই ওয়ালিদের বাবা অস্থির, ওরে ঠিকঠাক করে কিভাবে আমি যে সামাল দিয়া আছি। আরো মনে করেন ব্যবসা বাণিজ্য দুটোটা বন্ধ ছিল লং টাইম, বাসা ভাড়া, দোকান ভাড়া, আরো এই সেই বক্কর চক্কর আছে, সব মিলাইয়া বিভিন্ন টেনশনে আছি। আমি ইতালিতে আছি আজকে 1.5 বছর। ইয়া মাহবুব বাইক না, আপনি এটা আমারে আজকে বলতেছেন আপনি ইটালিতে আছেন আজকে 1.5 বছর? হ্যাঁ, এটা আমারে আগে কখনো বললেন? আগে বললেন না কেন আপনি যে ইটালিতে গেছেন? তাহলে আপনি 1 বছর আগেও তো আমার কাছে আসি বললেন, আইসা 20 টাকা নিয়ে যাবেন, 20 টাকা যেন রাখি। আপনি ঢাকা আসছিলেন, গাজীপুর আসবেন, এটা বললেন। তাহলে এটা কি ছিল? ওই কথাটা কি ছিল এখন বলেন তো ঠিকঠাক ভাবে। আপনি 1 বছর আগে বলেন নাই? হ্যাঁ, পাশের বাড়ির ছেলে নিয়ে আসতেছে। কোন শহরে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? গাড়ি যাইতেছে। ভালো আছেন? কবে যে এটা আবার শেষ হয়? কুরবানি ঈদের আগে না? হ্যাঁ, রমজানের আগে আশা করা যায় না। হ্যাঁ, না না, বেশি বেশি দিব না, এটা আমার রমজানের পরে কাজে লাগবো, বুঝেন নাই? এই, রমজানের পরে এটা খালি করবো না, তারপরে কলসি বইরা নিয়ে আসবো। সাদিয়া পানি কিতা খবর বালানি? আসসালামু আলাইকুম। ও সাদিয়া, তোমার জন্য আমি স্বপ্ন দেখেছি। আপু কেমন আছেন? হেনা আপু হঠাৎ লাইভ, আরে ভাল লাগেন না, আমি বই রইছি এর লাগি লাইভ আইছি, কই একটু গপ করমু, খাল লগে মারতাম, বেশি মাত্রা মানুষ একলা একলা থাকলে বুঝো না নি কিলা দম বন্ধ ইয়াই হয়। আচ্ছা, আমার ফোন হ্যাং হইয়া বইরিছে, আমি এখানের কমেন্ট টমেন্ট দেখলাম না, এখন মোবাইল আরেকটা অন করিয়া হগুত দেখলাম। এখন এটা কি এমনি কিতা করতাম, ঠিক করতাম কিলা? হ্যাঁ, কমেন্ট যে দেখলাম না, যে দিন দেখলাম না এদিন কিতা করতাম, এই যেটা থেকে লাইভ করলাম এটা থেকে কিছু দেখলাম না, তো আরেকটা অন করিয়া হগুতে কি দেখলাম। আসসালামু আলাইকুম নেচার এস নেচার হুব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা যুক্ত হয়েছেন আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুজন একই দেশে থাকি অথচ আমার ভিডিও দেখেন না, আফসোস। আহারে তিন্নি আপু আফসোস করো না, আমার ভাগিনা, পাশের বাড়ির ছেলে ভাগিনা, তিন্নি আপুর ভিডিও কেন দেখেন না? আবির ভাইয়া দিনকাল কেমন যাচ্ছে? সাদি আপু কেমন আছো? পাশের বাড়ির খালামণি কথাবার্তা নাই, তাই দেখি যে আমার নীল লুঙ্গিটা নেই। মাইক না, আমি এখন এই মোবাইলটা কি কেমনে কি করতাম আমাকে একটু বলেন, আমি নীল লুঙ্গিটা দিবার পারতেছি না তো, এটাতে আমি কেমনে কি করতাম এখন ঠিক করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন দোকানে, এই যে পাইছি খুব একটা, এই যে, হ্যাঁ। তারপরে আর কারে এখানে কে কে আছে নীল ছাড়া? হ্যাঁ, নীল নীল নীল, এই যে ওয়ালিদ ভালো আছে। ওয়ালিদ এই যে খেলতেছে বাহিরে। সাদিয়া আপু তুমি আমার ভিডিও দেখো না কেন? খুব সুন্দর করে কথা বলতেছে হেনা আপু, আবার বলো।
বলো গো সখী কোন বা দেশে যাই, কোন বা দেশে যাই। বলো গো সখী কোন বা দেশে যাই, কোন বা দেশে যাই। কোন বা দেশে গেলে আমার প্রাণ বন্ধুরে পাই, কোন বা দেশে গেলে আমার প্রাণ বন্ধুরে পাই, কোন বা দেশে যাই। সালমা আপু সালাম করেছেন গো। সাদিয়া আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তিন্নি আপু আমি সময় পেলে সবার ভিডিও দেখি। ওয়ালাইকুম আসসালাম। সালমা আপু মনি কেমন আছো? আল্লাহ, তিন্নি আপু আমার বন্ধু আছেন কিন্তু ভিডিও দেখি না। হ্যাঁ উনি আমার সালমা আপু মনি। বাইক না, আপনি বলতে পারবেন মাথায় হাত দিয়া আমার ভিডিও দেখেন কোনোদিন? আপনি ইটালিতে থাকেন, ওই জায়গা থেকে আপনি ভিডিও দেখলে আপনি বুঝেন খুব তাড়াতাড়ি আমি $100 পাই যেতাম। কি বাবা? জাল মরিচ খাবা? সাদি 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 সাদিকে ডাক দাও। আর জালমুড়ি আলাকে বলো এখানে দিয়ে যেতে, আমার ছেলে জালমরিচ বলে। সন্দীপ রাজ, সন্দীপ দুস্থ কেমন আছো? কই জালমুড়ি আলাকে ডাক দাও। জালমরিচ জালমুড়িয়াকে আমার ছেলে জালমরিচ বলে। মাথায় না বুকে হাত দিয়ে বলতে পারি কিন্তু বাট কমেন্ট করি না, কারো ভিডিও দেখে তাই। কেমন আছো গো সন্দীপ রাজ? আমি ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সালাম দিবেন উনাকে। কি করছো? ভালো আছি। আমি আমার শপে আছি, দোকানে। আমি আমার শপে আছি। ভিডিও না দেখে এমন কথা অনেকেই বলে, কমেন্ট থাকলে বোঝা যায় কে ভিডিও দেখে। একদম একদম হাসা কথা তিন্নি আপু, একবারে হাসা কথা কইছ। ভিডিও দেখলে আর আমার বাইক না মানুষের বিভিন্ন লাইভ সাপোর্ট দিতে থাকে সব সময়। মানুষের ভিডিও দেখার সময় হয় বিভিন্ন লাইভ দেখবা আর সাপোর্ট দিতেই থাকে। খালামণি কিন্তু সুপারি খালা, মনি দাঁত কোথায়? খালামণি কিন্তু সুপারি খালা, মনি দাঁত কোথায়? মনি দাঁত কোথায়? দাঁত কোথায়? মনি দাঁত। এবার বলেন চিনতে পারছেন? চিনি নাই, এখনো চিনি নাই। আমি তো এখনো চিনি নাই। আসসালামু আলাইকুম হ্যাপি আপু, কেমন আছেন? হ্যাপি আপু আমার লাইভে হ্যাপি আপু কি পাবে? আমার বড় বোন কিতা গো হাসনা বড় আফা লাইভ খেনে। আচ্ছা আমি বুঝি বড় আফা, আমার ভাল লাগে না, দোকানে বইছি বুঝছেন নি, এর লাগি লাইভ অন করছি। একটু গপ সপ করি, একটু গপ করার লাগে আইছি। তিন্নি আপু আমি জি বাবা। তিন্নি আপু আমি ভিডিওতে কমেন্ট না করলেও কারো কিছু আসে যায় না, কারণ আমি সবাইকে সাপোর্ট করি, বাট আমি সাপোর্ট নেই না। জি কি করতেছে? তোমার গাড়ির ভিতরে নিয়ে আসছো? গাড়ি নিয়ে যাবে গা, গাড়ি নিয়ে যাবে, চলে যাবে পরে। এ দুলা ভাই জালমুড়ি আলা কই? দেখেন তো জালমুড়ি আলা আছে নাকি এখানে? ওয়ালি জালমুড়ি খাবে, এখানে পাঠাই দেন। বহুত দিন কে বাদ, অনেক দিন পরে আমি লাইভে আসছি সন্দীপ রাজ। এ আবির ভাইয়া পতা আমার প্রিমিয়ারে আসে না। খালামণি মেয়েদের চুলে ভিটামিনের ভিডিও সুন্দর, কিন্তু ছেলেদের মাথায় কোনো ভিটামিন আছে চুলের? এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করা যায় চুলের ভিটামিন, ঠিক আছে? চুল কিন্তু সবারই সমান, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। আর শ্যাম্পু যেটা ব্যবহার করেন শ্যাম্পু চেঞ্জ করে করে ব্যবহার করবেন, ঠিক আছে? নিয়ে আসছেন না? টাকা দাও, তোমার আঙ্কেলকে টাকা দাও। টাকা নেন, টাকা নিয়ে যান, আঙ্কেলকে টাকা দিয়ে আসেন, টাকা দিয়ে আসেন যান। হ্যাঁ গরম, এখানে আসি বসে বসে খান। টাকা দিয়ে আসেন, হ্যাঁ টাকা দিয়ে আসেন। হা আবির ভাই আসসালামু আলাইকুম। মেইন সমস্যা কি সাদিয়া আপু? সময়টা এখন মানে কিভাবে যায় আমি নিজেও জানি না, সারাদিন কাজে থাকলে কিভাবে সময় দেব। আরে না ওটা টাকা দেন, লাগবে না দিয়ে দেন।
আরে শালির বেটা তাতে কি হয়েছে? খাওয়ার বেলায় তো খালি খাওয়াইলে হবো না, খালি খাওয়াইলে হবার নয়, হবার নয় গো। আচ্ছা টাকা কি করছো? কান্দে না কান্দে না বাবা, বাবা বাবা এখানে এখানে টাকা কি? এই দুলাভাই এই কান্দি বসে। আরে এটা ও না দিলে কান্না করতেছে দেখেন না। আরে না, এই যে টাকা। আরে টাকা দেওয়াই লাগবে, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজু ভাই কি খবর? এতদিন পর কিভাবে আপনাদেরকে তার দেখি না। হ্যাঁ বন্ধ করে দিচ্ছেন তো? আসেন না ওই বাসায়? হ্যাঁ আচ্ছা তারপরে পরে আসেন এখানে, ওখানে থাকেন। এই যে জালমুড়ি খাবে, জালমুড়ি, জালমুড়ি কিনে দিলাম। এই যে আম্মু দে দাও, আম্মুর কাছে দাও। মোবাইল লাইভ অন করা, তুমি ফোন খালি দিতে চাই লাগে হাড়ি দেই। মোবাইল লাইভ অন করার লাগে কাছি বাবা
আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ হেপি আপু, আসসালামু আলাইকুম। আমি এমনি লাইভ অন করছি গপ করার লাগে, ভাল লাগে না একটু গপ করি। দোকানে বই রয়েছি ফ্রি, জাল বুনি খাই না ভাইরে জাল, এত জাল দিছে গো। হ্যাঁ খালামণি রাইখা দিব 20 টাকা, একদিন এসে তো ইতালি গিয়ে বয়ে রয়েছে আর আমার 20 টাকা রাখে। কিরকম মিথ্যা কথাটা আমার সাথে বললো যে আইসা নিয়ে যাইব 20 টাকা, আমি এই 20 টাকা রাইখা দিছি। তার পরিবর্তে বলো আমি কোনো ফকিরকে দিয়ে দিই বা মসজিদে দিয়ে দিই, সব হইব তো? এটা তো তোমার টাকা, এটা তোমার জন্য আমি রেখা দিছি। বুঝছো বাইক না? ও আমাকে যখন বলছো তখন মাত্র 7 মাস হয়েছে ওই দেশে যাওয়ার, আর আমার এখন আমি গাজীপুর আসতেছি, দোকানে আসবো। সাদিয়া মা একলা একলা গিয়ে পায়েস খাইয়া ইচ্ছ, বুঝছো নাই? আমার নিলে না। পাইলাম কিন্তু একটা যাবে ভিডিও দিছস। আচ্ছা সাইদুল কই আমার ফোন ধরে না, সেখানে আমার টাকা দিত না নে, একটু কইতে না, তুই কইতে না বলে বেডির টাকা নিয়ে আছে আজকে 4 মাস, জীবনের শেষ কেউ টাকা দিতাম না, ঋণ আর কোনো জীবনে আমি টাকা, মানুষের যখন ঋণ নেয় তখন নেয় বড় লোক দিয়ে ইয়া নিজে ফকিরের মতো আর লাস্টে আমি টাকা মানুষের কাছে পাইতে গেলে আমি ফকিরের লাখান খালি পিছনে দৌড়ানি লাগে, তার পিছনে এখন আমার বেজাল খালি আমি ফোন দেওয়া লাগে, তারা টুকাইতে হয়, তারা খুঁজতে হয় টাকা। আজ 4 মাস হয়ে গেছে 5,000 টাকা নিয়ে যায় আটকাইয়া রাখছে। আলাইকুম সালাম। ও বোনের বিয়া দিবেন, আপনার বাপ মাও নাই, বাড়ি কোথায়? বগুড়া। বোনের বিয়া দিতেন, নেন। ও যে টাকা দিলাম, বেটার বোনের বিয়া। না এটা কিসে? হ্যাঁ হ্যাঁ এই কিসে? ফাটে গেছে এটা। পাতি নাই, এটা পাতি গেছে। হ্যাঁ এটা পাতা নাই। খালামণির বিয়ের দাওয়াত দিল না আপনাকে? যশোরের গুড়ের পায়েস অনেক মজা, বিয়ের দাওয়াত দিল না আপনাকে? নেট নাই তো। নেট নাই? না নেট চলে গেছে দেখি, দেখো নেট চলে গেছে। খালি নেট চলি যায় কে?
খুব জাল গো। নাও, নেট নাই, নেট চলে গেছে। আচ্ছা সাদিয়া আপু, আপনি কি জানেন আপনার আবির ভাই কোন দেশে থাকে, কোথায় থাকে? এটা কি আগে থেকে জানতেন? সাদিয়া আপু এই কথাটা বলেন তো। সত্যি সাদিয়া আপু খুব মিস করতেছি গো, আমার মন চায় সিলেট আইতাম, আমার ভাল লাগেন না, আমার আর ভাল লাগেন না কিচ্ছু। জামাইয়ে যাইবারও দেয় না, একলা লগে যাইব, আর জামাই লগে লইয়া গিয়া শান্তিও পাইতাম না। ওয়াইটি সবাই জানে, আজকে শুনলাম যে আপনি জানেন না। না আমি জানি না, আমি জানতাম আপনি সরকারি জব করেন, আর্মিতে আছেন, এটাই জানতাম। সেই একজন আমাকে বলেছিল, তখন আমি ভুলে গেছি। আবির ভাইয়া উগান্ডা থাকেন বলেছিলেন। উগান্ডায়। ইন্না লিল্লাহ। তিন্নি আপুয়ে সাদিয়া আপুরে বুঝি বাংলাদেশ আইলে খাঁটি গরুর দিয়া খাঁটি গরুর দুধ দিয়া খেজুরের গুড় দিয়া রান্না করে খাওয়াইব। আমারে খাওয়াইতা নাই। আবার নেই রাকিব ভাইয়া সরকারি জব করে, তাইলে আমি তো আপনাকেই জানি যে আপনি জব করেন। আপনি যে ইটালি থাকেন এটা আমি আজকে প্রথম জানছি। সত্যি আল্লাহর দোহাই। রমজান মাসে রাত্রে লাইভ বন্ধ কয়েকটা, ভাল লাগে না। চ্যানেল এমনেও নাই হেমনেও নাই, লাইভ করলেও কি তৈল, এমনেও বিউ নেই হেমনেও বিউ নেই। আবু পানিটা দাও, মাম দাও আম্মুকে, আম্মু মাম খাবো। উঠনি দিয়েছে। আমার পান দাও। আমি চাল আছে। আপনার মামা কালেকশনে লাইনে আছে, তাহলে বাসা নিছেন? কালেকশনে তা বাসা কি হয়েছে? বাসা কি নিছেন? ঘটনা হয়েছে হ্যাঁ আমরা তো আর আমার মেয়ে ডিফারেন্স না এক জায়গায় সব কথা। হ্যাঁ আমি সবচেয়ে বেটার খুঁজছিলাম, মানে মনে করেন ছোট ছোট দুইটা রুম। আচ্ছা ধরেন আপনারা আছেন না, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু দুই রুমের মতো ব্যবহার করা যায়। দুন মতো যে আমার তো ওই রুমে বাগনাটা এখন আছে, ওই যে থাকতেছে। যেমন আমরা ওই যে ভিতরে ব্যবহার করতেছেন, ওনে আমরা তিনজন থাকলাম। ছেলে আইলো বা মা আইলো, হ্যাঁ হ্যাঁ আমি বাইরে রইলাম, ওরাই ভিতরে রইলো। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু একটার মধ্যে রইলাম। হ্যাঁ। এরকম আমি খুঁজছিলাম বাবা, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? তা ওই রুম হইতো, কিন্তু ভাড়া হয়ে গেছে সারা। আমার ঠিক উপরের রুম ভাড়া হয়ে গেছে, 1 তারিখে ভাড়াটি আচ্ছা, উঠলো। হোগা। তারপরে ছয়তলায় আরেকটা সুন্দর, এই যে আপনারা উর্ফে জানগা আমার আপনার টাকা দেন। আমারও বড় রুমের দরকার। আমার জিনিস, এর লাগে তো আপনি বড় আমার জিনিস এতে ক্যাবিনেট সাইফুলের দোকানে। বুঝছি আমি, তাহলে আপনারা উর্ফে জানগা এই ওই যে উপরে তো বড় রুম খালি নেই, বড় ফ্ল্যাট নাই। আমি যে ফ্ল্যাট চাইতেছি চারতলায় বলা ভাড়া হয়ে গেছে, 5 তলা পুরা বুকিং। আচ্ছা তাহলে আমি আবার আমরা পাশের রুমেরটা, পাশে আপনারে কইছি আমাদের পাশে যেটা, হ্যাঁ, তো ওটা কথা খালি দেও হবে। নাই, আমিও দেখছি অপশন আতো আছে। ও না পাইলে নিব। হ্যাঁ আমি আগে দেখি যদি পাই যায় এরকম, বুঝেন না কথাটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কথা হলো 7 হইলো যদি আমি সেপারেট পাই, আমার এটা আশা। আমরা তো আমাদের পাশের ঘরেরটা চাইতেছি, দিবে না। এই জন্যই তাহলে নাও করি তাহলে আমার ওইটা হইলে আমি যে এখন ফোনে কইছি নাও করো না হও করো না, আজকের দিনটা যাক, আজকের দিনটা আমি দেখি যদি পাই যায়, হ্যাঁ হ্যাঁ না পাইলে তুমি মোড়ে দেখেন। আচ্ছা ওই পাশের রুমটা 4,500 বলছে ওই ছোটরা ছোটরা,
4,500 আর মনে করেন 5,000 টাকা হইলে 10,000 তারা অটো নেয় কেটা আন্তাজি পারবো না আমি। দুলে মিলে যদি 7 হইতো তাহলে তুলে নিত দেখি আচ্ছা আমিও সবাইকে আল্লাহ হাফিজ বলে এখানে রাইখা দেই, ভালো লাগতেছে না অনেক হইছে, আড্ডা মারলাম। যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুসি লাগি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তিন্নি আপু, সাদিয়া আপু, বাইগনা বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।